ন্যাশনাল এবং গ্লোবাল ইম্পর্টেন্ট ডেজ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আলোচনার তবে টু দি পয়েন্ট। WBCS এবং WBPSI এক্সামের PYQকে বেস করে এই ভিডিওটা দেখছো, সেটা তৈরি করা হয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কিছু স্যাম্পল কোশ্চেন দেখি কেমন এসেছিল বিগত দিনে, তাহলে আমাদের ক্লিয়ারিটি ভালো হবে যে কোন ওয়েতে পড়লে আমরা 100% অ্যাকুরেসি আনতে পারি। তাহলে বলছে ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিল 2023-এ WBCS প্রিলিমসে, বলছে when is ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 2023 অবজার্ভড। এখানে বাংলা রয়েছে, তোমরা পড়তে পারো। তার 4টে অপশন। এখন আমি করছি না, তোমরাই পারবে নিজেরাই। এবং দ্বিতীয় কোশ্চেনটা এসেছে 2019-এ WBCS, যেখানে হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস ইজ অবজার্ভড অন। তো কবে ওয়ার অরফানস যারা যুদ্ধে অনাথ হয়েছে তাদের যে দিবস, সেটা কবে পালন করা হয়, সেটা আছে। দুটো হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ফুল ফ্লেজড স্টেট অফ তেলেঙ্গানা কেম ইনটু এক্সিস্টেন্স। কি হয়েছে? তেলেঙ্গানা তার পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কবে প্রকাশিত হয়েছে? এটা একটা নেক্সট কোশ্চেন। এটাও এসেছিল 2019-এ WBCS-এ। এবং এটা হচ্ছে WBPSI যে এক্সাম হয়েছে 2025-এ। এখানে এসেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে অবজার্ভ করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে অবজার্ভ করা হয়? 4টে অপশন আছে, এর মধ্যে থেকে একটা হবে। আমি এখন অ্যান্সার বলছি না, লাস্টের বেলায় তোমরাই পারবে। এবং এইখানে যেটা WBPSI 2018-তে এসেছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস সেটাও রয়েছে। এগুলো সব কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, তোমরা নিজেরাই এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। চলো শুরু করি। তো ফার্স্ট হচ্ছে প্রবাসী ভারত দিবস কবে পালন করা হয়। প্রবাসী ভারত দিবস পালন করা হয় 9 জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয়? এই দিনেই গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন, প্রত্যাবর্তন করেছিলেন। এই কারণে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রবাসী ভারত দিবস পালন করা হয়। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে 12ই জুন। 12ই জুন আমরা কি সেলিব্রেট করি? 12ই জুন হচ্ছে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি। কেন না এইখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12ই জানুয়ারি। ডেটটা তো আমি বললাম। তো তোমাদের একটা কাজ থাকবে, ইনি কোন বছরে স্পেসিফিক জন্মগ্রহণ করেছিলেন সেটা জানাবে। এবং ইনি একটি মিশন তৈরি করেছিলেন যার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন এটা ইম্পর্টেন্ট। কবে করেছিল এটা তোমাদেরকে কাজ থাকলো, সেটা হচ্ছে কমেন্টে জানাবে তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন স্থাপিত করেছিলেন। নেক্সট ডে উইল বি 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি সেনা দিবস হিসেবে জানি, কিন্তু কেন
এই সেনা দিবস এই দিনে পালন হয়? তার মেন কারণ হচ্ছে, ফার্স্ট ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা 1949 সালে 1949-এ কি করেছিলেন? সেনাবাহিনীর প্রধান হন এই দিনেই। তো লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ কে ছিলেন? কমান্ডার ইন চিফ ছিলেন ফ্রান্সিস বুচার। ইনি ছিলেন। তো এই যে KM কারিয়াপ্পা প্রথম শপথ নিয়েছিলেন এই দিনে, এই কারণে এটা তো এটা তো হলো খ্রিস্টাব্দে 1949 খ্রিস্টাব্দে শপথ নেয়, কিন্তু কোন দিন? 15ই জানুয়ারি। এই দিনে ঠিক শপথ নিয়েছিলেন KM কারিয়াপ্পা। এই কারণে এই দিনটাকে মনে রাখার জন্য 15ই জানুয়ারিকে ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট যে আছে সেগুলো হচ্ছে রাজ্য দিবস। আচ্ছা, যে ওখানে দেখেছিলে তেলেঙ্গানা কবে ফুল ফ্লেজড রাজ্য হয়েছিল, তাহলে রাজ্য আমাদের ইম্পর্টেন্ট, কোন দিনে সে রাজ্য হিসেবে পরিগণিত হলো এবং তার কোন দিনে সেই রাজ্য দিবসটা পালন করা হয়। এখানে 21শে জানুয়ারি 3টে স্টেট বা রাজ্য তাদের রাজ্য দিবস পালন করে। ফার্স্ট হচ্ছে মেঘালয়, সেকেন্ড ত্রিপুরা, অ্যান্ড দ্য থার্ড ইজ মণিপুর। এবং 24শে জানুয়ারি উত্তরপ্রদেশ, যেটি এটা রয়েছে উত্তরপ্রদেশ, অ্যান্ড দ্য 25শে জানুয়ারি হচ্ছে হিমাচল প্রদেশ। কি করে এরা? তাদের রাজ্য দিবসগুলো পালন করে। এবার উত্তরপ্রদেশের একটা ফ্যাক্ট হচ্ছে, এটা হচ্ছে কি সবচেয়ে পপুলেটেড স্টেট। ইন্ডিয়ার হাইয়েস্ট পপুলেশন কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে ইউপি। তাহলে এইখানে আমার একটা কোশ্চেন রয়েছে তোমাদের কাছে, যে ত্রিপুরার ক্যাপিটাল বা রাজধানী কি? তোমরা কমেন্টে জানাবে। তাছাড়া মেঘালয়ের রাজধানী যেটা আমরা জানি সেটা হচ্ছে শিলং, অ্যান্ড মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। আই থিঙ্ক তোমরা এটা জানো। ত্রিপুরার রাজধানী তাহলে কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে নেক্সট দিন যাই। আচ্ছা, 6 জানুয়ারি কি পালন করা হয়? বিশ্বযুদ্ধ অনাথ দিবস। এই কোশ্চেনটা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা আমরা পূর্বে আলোচনা করলাম। তাহলে কবে এই দিবসটাকে পালন করা হয়? 6 জানুয়ারি অরফান দিবস হিসেবে। কোন অরফান? ওয়ার অরফান, যেগুলো যুদ্ধতে অরফান হয়েছে, অনাথ হয়েছে, সেই সব বাচ্চাদেরকে ওয়ার্ল্ড লেভেলে কি করানোর জন্য, যে সজাগ করানোর জন্য, যুদ্ধ বিদ্রোহ ভালো না, এই কারণে এই দিনকে পালন করা হয়। কার দ্বারা? ইউনেস্কো, যেটা রয়েছে ওয়ার্ল্ড সংস্থা, UN সংস্থা, তার দ্বারাই এই দিনটিকে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস বা বিশ্বযুদ্ধ অনাথ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দিন হচ্ছে, সেটা হচ্ছে 24শে জানুয়ারি। এটা 24শে জানুয়ারি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। কত জানুয়ারি? 24শে জানুয়ারি।
24শে জানুয়ারি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। এইখানে একটা বিষয় যেটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে তুমি বাংলা মিডিয়াম হও বা ইংলিশ, এটা কোনো ম্যাটার করে না। আমি এখানে বাংলায় দিয়েছি যারা বাংলাতে অভ্যস্ত পড়তে বা বাংলা মিডিয়াম, আর ইংরেজি যারা পড়তে অভ্যস্ত তাদেরকে ডান দিকে স্লাইডে দেখানো হয়েছে। এভাবেই চলবে আমার গোটা স্লাইডটা। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে। নেক্সট যে দিনটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস কবে পালন করা হয়, বা ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, যেটা হচ্ছে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারিতেই আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করা হয়। এটা হচ্ছে WBCS এর একটা PYQ। তাহলে এটা মনে রাখবে কবে, তাহলে 26শে জানুয়ারি, যেই দিনকে আমাদের সংবিধান কি হয়েছিল, কার্যকারী হয়েছিল, লাগু করা হয়েছিল, সেই দিনকেই কি হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দিন তাহলে যাই। আচ্ছা, 30শে জানুয়ারি, এটা একটা অন্যতম দিন। আগে এটা পড়ে নি, তারপরে বলছি। 30শে জানুয়ারি কি, ওয়ার্ল্ড লেপ্রোসি ডে অর দ্য কুষ্ঠ দিবস, বিশ্ব কুষ্ঠ দিবস। এটা একটা গুরুত্বপূর্ণ। এই দিনেই জানুয়ারিতে মহাত্মা গান্ধীকে কি করা হয়, মার্ডার করা হয় বা কিল করা হয়। এবং এটা কার দ্বারা হয়েছিল, বাই হুম? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে স্টার। নেক্সট স্লাইডে যাই এবার। তাহলে ফেব্রুয়ারি, তাহলে জানুয়ারি কমপ্লিট হলো, এটা হচ্ছে ফেব্রুয়ারি। এইভাবে আমরা কি করব, এভাবেই পড়বো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফেব্রুয়ারি কি, ফার্স্ট ফেব্রুয়ারি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। আমাদের কোস্ট গার্ড রয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে গুজরাট থেকে শুরু হয়ে তোমার নিচে রয়েছে রাজস্থান, তারপরে কর্ণাটক, কেরালা, দেন তামিলনাড়ু, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এই যে কোস্ট লাইন রয়েছে, এই কোস্ট লাইনে কি করে ইন্ডিয়ান কোস্টাল যে কোস্ট গার্ড রয়েছে তারাই এটাকে প্রোটেক্ট করে। তাহলে কেন এই দিনটাকে বাছা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে? কারণ এই দিনে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে ফার্স্ট ফেব্রুয়ারিতে এস্টাবলিশ করা হয়, এবং এর মোটো হচ্ছে ভ্যাম রক্ষম। ভ্যাম রক্ষম। ঠিক আছে, তাহলে চলো নেক্সট। 13ই ফেব্রুয়ারি, এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে অন্যতম। কারণ হচ্ছে একই তো ন্যাশনাল ডে, তারপরে এটা রয়েছে হচ্ছে উইমেন্স সম্পর্কিত ডে, উইমেন্স ডে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বললে চলবে না। যেটা হচ্ছে 13ই কি ফেব্রুয়ারি উইমেন্স ডে। কি উইমেন্স ডে? ন্যাশনাল উইমেন্স ডে। কারণ হচ্ছে সরোজিনী নাইডু এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ভারতের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। তো তোমাদের কাজ থাকবে কোন রাজ্যের, স্টেট এর গভর্নর
গভর্নর তিনি ছিলেন, কমান্ডে জানাবে। নেক্সট, ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি কি হয়? ন্যাশনাল প্রোটিন ডে, জাতীয় প্রোটিন ডে হিসেবে কত? 27 ফেব্রুয়ারি। আর একটা যেটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ভিডিওটাতে তোমার স্ট্যাটিক পোর্শন কভার হবে। এবার তোমার যদি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার থাকে, যেমন WBCS এ আছে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কারেন্ট অ্যাফেয়ারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কারণ সেখানে এই দিনেরই থিম রয়েছে, যে থিমগুলো এক্সামে আসে। তো এটা হচ্ছে স্ট্যাটিক, যে দিনগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং যখন কারেন্ট অ্যাফেয়ার আসবে এটা জাস্ট তুমি যখন দেখবে থিম মনে রাখলে তোমার হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি 27 কি? ন্যাশনাল প্রোটিন ডে। ওকে, নেক্সট স্লাইডে যায়। তাহলে হচ্ছে রাজ্য দিবস 20 ফেব্রুয়ারি। একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যার অবস্থান নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড মিজোরাম। তো অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর। অ্যান্ড মিজোরামের ক্যাপিটাল আইজওয়াল, যেটা তোমরা জানো অবশ্যই। তো এখানে তোমাদেরকে বলতে হবে যে নর্থ ইস্টার্ন স্টেট বা উত্তর পূর্ব রাজ্যের মধ্যে কোন রাজ্যে লকটাক লেক অবস্থান করছে বা আছে? তোমাদেরকে বলতে হবে কোন রাজ্যে রয়েছে। স্লাইডে 28 ফেব্রুয়ারি, এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্লাইড এবং ডেট যেটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়। জাতীয় বিজ্ঞান দিবস 8 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। ইনি হচ্ছেন সিভি রমন। 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান প্রথম তিনি, যিনি পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইন্ডিয়া থেকে। তাহলে ইন্ডিয়ার ফার্স্ট তিনি। এবং তিনি কি করেছিলেন? 1928 খ্রিস্টাব্দে রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন। রমন ইফেক্ট কি? এরকম একটা প্রিজম দিয়ে যখন আমি হোয়াইট লাইট বা সাধারণ লাইটকে পাস করব, তো 7টা রঙে কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়। এই ইফেক্টকেই রমন ইফেক্ট বলা হয়। তিনি এটি আবিষ্কার করেছিলেন এবং যার ফলে তেনাকে কি হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান, যিনি হচ্ছে ইন্ডিয়ার প্রথম। তো তোমাদের কাছে আমার কোশ্চেন যে লাস্ট নোবেল পুরস্কার কে পেয়েছিলেন এবং তিনি কোন ফিল্ডে বিলং করতেন? ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড জলাভূমি দিবস। এটা অন্যতম গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। এটা রামসার সাইট জানো? সাইটস সঙ্গে সম্পর্কিত। তাহলে বলার বিষয় হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো না কোনো এক্সামে আমি এটা প্রায় দেখি, এই কারণে বললাম। যেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হচ্ছে 2 ফেব্রুয়ারি। একদম রামসার কনভেনশন যেটার সঙ্গে রিলেটেড সম্পর্কিত, সেটা হচ্ছে জলাভূমির সঙ্গে সম্পর্কিত। অ্যান্ড দ্য নেক্সট হচ্ছে
কি আছে রয়েছে 4ই ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার দিবস কবে রয়েছে? তাহলে হচ্ছে 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, এটা মনে রাখবে। নেক্সট, 4ই মার্চ জাতীয় সুরক্ষা দিবস, জাতীয় ন্যাশনাল সেফটি ডে। ন্যাশনাল সেফটি ডে অর দ্য ন্যাশনাল সুরক্ষা দিবস, সেটা হচ্ছে 4ই মার্চ। 1966 সালে 4ই মার্চ কি হয়েছিল? ন্যাশনাল সেফটি কাউন্সিল, যেটা এনএসসি স্থাপিত হয়েছিল এই কারণে যে 4ই মার্চ গঠন হয়েছিল। এই 4ই মার্চকে মনে রাখার জন্য কি হয়েছে, এই দিনকে পালন করা হয়েছে জাতীয় সুরক্ষা দিবস হিসেবে। তাহলে এইখানে একটা বিষয় যেটা হচ্ছে 2026, এখন তোমার 2026 সালে এটা হচ্ছে 40 বছর অতিক্রম করবে। তো এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ, যাদের 2026 এক্সাম রয়েছে বা 25-এ রয়েছে, এটা আসার সম্ভাবনা খুবই রয়েছে। কারণ হচ্ছে কত, 40 বছর অতিক্রম করবে এই কারণে জাতীয় সুরক্ষা কাউন্সিল। নেক্সট, 10 মার্চ এটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 10 মার্চ। 10ই মার্চ হচ্ছে সিআইএসএফ দিবস, সিআইএসএফ। তো সিআইএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আই থিঙ্ক তোমরা সকলেই জানো। এবং তোমাদের কাছে কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে সিআইএসএফ কোথায় প্রোটেক্ট করে? কোথায় প্রোটেক্ট করে বলতে, ইন দ্য সেন্স কোন বর্ডারে, বা যদি কোনো বর্ডারে না করে তো কোথায় করে, এটা তোমাদের কাছে কোশ্চেন। আর দ্য মটো হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, এর হচ্ছে মটো। এটা হচ্ছে 10ই মার্চ সিআইএসএফ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতীয়, তো 12 মার্চ বা 12ই মার্চ জাতীয় অপরাধ কোড, বা যেটা ইংলিশে ভালো দেখাবে সেটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। রিসেন্টলি তোমাদেরকে বলতে হবে, যাদের ডব্লিউবিসিএস রয়েছে, রিসেন্টলি একটি রিপোর্ট বের করেছে, যেখানে কোন সিটিকে সেফেস্ট সিটি কনজিকিউটিভলি 3বার বলা হবে, টাইমস সেফেস্ট সিটি হিসেবে গণ্য হয়েছে। সেটা হচ্ছে কে রিপোর্ট বের করেছিল? এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। এই ক্রাইম রেকর্ড ব্যুরোকে, এনসিআরবিকে কি করা হয়? উদযাপন করা হয়। নেক্সট, এটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেটা হচ্ছে 16ই মার্চ। 16ই মার্চ বা 16th মে, মার্চ। ষোলোই মার্চ হচ্ছে জাতীয় টিকা দিবস। ফার্স্ট ভ্যাকসিনেশন ডে এই দিনে হয়েছিল। কি এই দিনেই প্রথম পোলিও টিকার ডোজ দেওয়া হয়। প্রথম পোলিও টিকার ডোজ কবে দেওয়া হলো? 26শে মার্চ। তো তোমরা যদি বলতে পারো তাহলে বলবে, অবশ্যই কমেন্টে জানাবে যে কত খ্রিস্টাব্দে ফার্স্ট পোলিও দেওয়া হয় ওরালি, মানে মুখে যেটা দেওয়া হচ্ছে যেভাবে, তাহলে কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? তোমরা তো দেখছো, তাহলে এখানে দেখছো 16ই মার্চ কত খ্রিস্টাব্দে। জাস্ট এক্সট্রা নলেজের জন্য, যদি না পারো কোনো বার্ডেন নেওয়ার দরকার নেই। নেক্সট স্লাইডে যাই। তো রাজ্য দিবস, আচ্ছা
তাহলে 22শে মার্চ কোন রাজ্য দিবস? 22শে মার্চ হচ্ছে বিহার, এবং 30শে মার্চ হচ্ছে রাজস্থান দিবস। তো বিহারের রাজধানী ক্যাপিটাল আমাকে তোমরা বলবে, এবং যা এটি হচ্ছে কি রাজস্থান লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। সবচেয়ে বড় এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় স্টেটের নাম হচ্ছে রাজস্থান। আই থিঙ্ক তোমরা জানো। তাহলে সবচেয়ে ছোট স্টেটের নাম কি? অবশ্যই জানাবে। নেক্সট, আরেকটি গুরুত্বপূর্ণ স্লাইড, এটা হচ্ছে 3 মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস। বন্য প্রাণী মিন হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ডে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে যেটা হচ্ছে, সেটা এই দিনে পালন করা হয় 3রা মার্চ বা 3rd মার্চ। কি হয়? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট স্লাইডে যায় তাহলে। আর একটি গুরুত্বপূর্ণ দিবস যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, হচ্ছে 8th মার্চ। তো তোমাদেরকে একটু আগে আমি যেটা মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে 3rd ফেব্রুয়ারি, যেটা হচ্ছে ন্যাশনাল উইমেন্স ডে। আর এখানে হচ্ছে 8th মার্চ, কি এটা? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভোলা যাবে না, ভুল করেও ভুল করা যাবে না। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কত তারিখে পালন করা হয়। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে। প্রতি বছর এই মার্চ মাসের 2য় বৃহস্পতিবার উদযাপন করা হয়। নেক্সট, আন্তর্জাতিক গণিত দিবস। এটাও আন্তর্জাতিক গণিত দিবস 14ই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স। এবং এই দিনে মার্চে কি পাই এর ডে পালন করা হয়, পাই ডে। তাহলে নেক্সট হচ্ছে 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, হচ্ছে 20 মার্চ। আন্তর্জাতিক বন দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে 21শে মার্চ, এবং বিশ্ব কবিতা দিবস বা ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা মনে রাখতে হবে, 21শে মার্চ। নেক্সট হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়। কার দ্বারা? ইউএন এর দ্বারা, ইউনাইটেড নেশনস। তো এইখানে বলতে হবে হেডকোয়ার্টার অফ ইউএন, ইউনাইটেড নেশনস কোথায়? Write it now, pause the video and write in the comment. এটা গুরুত্বপূর্ণ স্লাইড, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে। কততে? হচ্ছে 23শে মার্চ। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে 23শে মার্চ। ন্যাশনাল মেরিটাইম ডে বা জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5th এপ্রিল। এটা মনে রাখবে। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে হচ্ছে 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট,
জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় 11 এপ্রিল, বা যার ইংলিশটা হচ্ছে ন্যাশনাল সেফ মাদারহুড ডে। এই দিনেই কস্তুরবা গান্ধী কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে এই দিনকে মনে রাখার জন্য জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট স্লাইড। এটা অতি গুরুত্বপূর্ণ একটি স্লাইড। 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। এখানে ন্যাশনাল বা ন্যাশনাল ঢুকবে। ন্যাশনাল সিভিল সার্ভিসেস ডে সেটা হচ্ছে 21 এপ্রিল। এটা গুরুত্বপূর্ণ। এবং নেক্সট এটাও গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের জন্য, কারণ হচ্ছে 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। এই দিনে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সম্পূর্ণ করা হয়। অ্যামেন্ডমেন্ট করা হয় 1992 খ্রিস্টাব্দে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা হচ্ছে 24 এপ্রিল। এই কারণে 24 এপ্রিলকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। তো তোমাদের কাছে কোশ্চেন যে প্রথম কোন রাজ্য ফার্স্ট পঞ্চায়েত স্থাপন করেছিল বা এস্টাবলিশ করেছিল? এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, কারণ এটা দুই রকমের অ্যান্সার আসে সাধারণত, বাট বি কেয়ারফুল এবং সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। আর এটা গুরুত্বপূর্ণ, রিসার্চ করবে, যদি না হয় তো পড়বে, দেখবে, অ্যান্ড দেন জানাবে। নেক্সট স্লাইডে হচ্ছে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। এটা গুরুত্বপূর্ণ। এটা একটা PYQ যেটা আমি প্রিভিয়াসলি তোমাদেরকে দেখিয়েছি, সেটার মধ্যে থেকে অন্যতম কোশ্চেন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে পালন করা হয় বা অবজার্ভ করা হয়? সেটা হচ্ছে 7 এপ্রিল। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল করে ভোলা যাবে না। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, সেটা হচ্ছে 14 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি ডে। 10 এপ্রিল। নেক্সট, এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই কোশ্চেনটা এসেছে PYQ। বিগত নন টিচিং স্টাফ গ্রুপ সিতে এক্সাম হয়েছিল, আবার ঠিক কত আই থিঙ্ক 2016 কি 2018-তে। তো এইখানে এসেছিল যে আর্থ ডে কবে পালন করা হয়? 22 এপ্রিল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট, এখানে বলছে 23 এপ্রিল কি ইংলিশ দিবস। যে ইংলিশে আমরা সাধারণত কথা বলি, সে ইংলিশ দিবস হচ্ছে কত? 23 এপ্রিল। নেক্সট, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। 25 এপ্রিল প্রত্যেক বছরে 25 এপ্রিলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে উদযাপন করা হয়, এবং এটা কে করে? সেটা হচ্ছে WHO, যার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ হেলথ
অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো তোমাদেরকে বলতে হবে কমেন্টে এর হেডকোয়ার্টার কোথায়। রাজ্য দিবস। রাজ্য দিবস যেখানে হচ্ছে, এটা হচ্ছে গুজরাট, আই থিঙ্ক তোমরা জানো। এটা সিকিম এবং এটা হচ্ছে মহারাষ্ট্র। 1 মে মহারাষ্ট্র এবং গুজরাট, দেখো এটা ক্লোজলি আছে এবং দুটো স্টেটই একই দিনে রাজ্য দিবস রয়েছে, স্টেট ফুড ডে সেটাকে অবজার্ভ করে একই দিনে। এবং 26শে মে এটা গুরুত্বপূর্ণ। 26শে মে সিকিম কি হয়েছিল, গঠন হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1975, 1975-এ। এই দিনে 26শে মে ভারতের 22তম রাজ্য হিসেবে স্থাপিত হয়েছিল। এই কারণে এই দিনকে মনে রাখার জন্য 26শে মে সিকিম দিবস হিসেবে পালন করা হয়। তো সিকিমের ক্যাপিটাল কি আমাদেরকে কমেন্টে জানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ডে, যেটা হচ্ছে 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে, ওকে। তো 1998 সালের 11ই মে পোখরানে কি করা হয়েছিল, পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তার পরীক্ষা করা হয়েছিল কতটা পাওয়ার সে পারমাণবিক বোমে ছিল। 11ই মে আমরা পারমাণবিক দেশ হিসেবে পরিগণিত হলাম। জন্য এই দিনকে মনে রাখার জন্যই 11ই মেকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়। একুশে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কেন পালন করা হয় এটা আগে পড়া দরকার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এই দিনেই তাকে হত্যা করা। এই কারণে 1991 এর 21শে মেকে মনে রাখার জন্য ভারত সরকার কি করে, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করায় বা অবজার্ভ করে, যেটার ইংলিশ হচ্ছে অ্যান্টি টেররিজম ডে। 21শে মে, 21st মে অবজার্ভ করা হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, 8 মে। ওকে, নেক্সট, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বা ইউএন পিস কিপার কে অবজার্ভ করে, ইউএন করে। ইউএন পিস কিপার 29শে মে, 29th মে। নেক্সট, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, মে মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস হিসেবে পালন করা হয় বা অবজার্ভ করা হয়। নেক্সট, এই কোশ্চেনটাও এসেছিল, আমি কিছু এতে দেখে 2 জানুয়ারি, আবার কোনো স্থানেও 1 or 2 জুন কি তেলেঙ্গানা গঠন দিবস হিসেবেও পালন করা হয়, এরকম আমি দেখেছি। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এক্সামিনেশনে 1st আসুক বা 2nd আসুক, তোমাদেরকে সেটাতে টিক করতে হবে, কততে, 2nd বা 1st জুনে টিক করতে হবে। তো এটা একটা PYQ। এবং কত খ্রিস্টাব্দে
গঠন হয়েছিল এটি, সেটা হচ্ছে 2014-তে। এটাও এসেছিল কোথায়, দুটো পিওয়াইকিউ, একটা হচ্ছে NTS নন টিচিং স্টাফ গ্রুপ সি তে এসেছিল, আর WBCS এই একই কোশ্চেন রিপিট হয়েছিল। নেক্সট, জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয় 29শে জুন। জাতীয় পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কততে, 29শে জুন। পিসি মহলানবিশের জন্মদিন এবং তেনাকে দি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ফাদার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বলা হয়, মানে জনক। কিসের জনক? ভারতের পরিসংখ্যানের জনক পিসি মহলানবিশকে বলা হয়। গ্লোবাল ডে অফ প্যারেন্টস বা বিশ্ব পিতৃ এবং মাতৃ দিবস হিসেবে পালন করা হয় 1 জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এটাও গুরুত্বপূর্ণ একটা দিন, এটাও ভুল করে ভোলা যাবে না, যেটা হচ্ছে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। এটা হচ্ছে পিওয়াইকিউ। এটা বলার কিছু নেই, এটা মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবসটা 12ই জুন, ওয়ার্ল্ড ডে অফ এগেনস্ট চাইল্ড লেবার। এবং আজকের লাস্ট, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডেজ ইজ ইন্টারন্যাশনাল যোগা ডে। এটা একটা পিওয়াইকিউ। কবে পালন করা হয়, সেটা হচ্ছে 21 জুন বা 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা অবজার্ভ করা হয়। তো যেটা বলেছিলাম, তাহলে সেটা এবার চলো করি, যে কোশ্চেন বলছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে কবে হবে। আই থিঙ্ক তোমরা তাহলে বুঝতে পেরেছো ইন্টারন্যাশনাল কাস্টম ডে কবে হবে। ওয়ার্ল্ড অরফানস ডে কবে হবে তোমরা কমেন্টে জানাবে। এবং নেক্সট হচ্ছে তেলেঙ্গানা কবে হবে, এর মধ্যে তোমরা জানাবে। এবং ওয়ার্ল্ড হেলথ ডে অবশ্যই হবে, এগুলোর মধ্যে কোনটা হবে। এবং ইন্টারন্যাশনাল যোগা ডে, এবং লাস্ট যেটা করলাম সেটা এটা। তাহলে ইন্টারন্যাশনাল যোগা ডে কোনটা হবে সেটা তোমাদেরকে জানাতে হবে। এটাই ছিল বলার। এবং এর নেক্সট পার্ট আসবে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট অবশ্যই হবে। তোমরা এটাকে যদি ভালো লাগে তো শেয়ার করবে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে, বন্ধু বান্ধবীর সঙ্গে, এটাই ঠিক আছে। এবং এটাকে ভালোবাসলে নেক্সট ভিডিও অতি জলদি আমি নিয়ে আসবো তোমাদের জন্য। এবং ফ্রি অফ কস্ট আমি কী করি, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি, তোমরা সাপোর্ট করবে, এটা আমি আশা রাখি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তাহলে স্টার্ট করব, তাহলে পার্ট 2 in the next video. Okay, bye.